আল্লাহর হাবিব বলল, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফিন্নিসা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা তাদেরকে গ্রহণ করেছো আল্লাহর জিম্মায়, ওয়া আস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে, শরীয়তের একটা সুনির্দিষ্ট বিধানের মাধ্যমে তাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। সুতরাং তোমরা তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের সাথে সদাচরণ করো, তাদের হকগুলি আদায় করো। বরঞ্চ আমরা এর বিপরীত, বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীতে বেশি হয় যে যৌতুকের আদান প্রদান, যেটা আমরা গত জমাতে বলেছি, যৌতুকের আদান প্রদান, যাদের তো আছে তাদের তো বেশি দিচ্ছে হাদিয়া হিসাবে, আর যাদের নাই তাদের এখানে চাপাচাপি আছে, সেটার জন্য মানুষ মারা যাচ্ছে, সেটার জন্য মহিলা প্রাণ দিচ্ছে বিভিন্নভাবে। আল্লাহর হাবিব বলল, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফিন্নিসা, নারীদের ব্যাপারে, তোমাদের স্ত্রীদের ব্যাপারে, ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা তাদেরকে গ্রহণ করেছো আল্লাহর জিম্মায়, ওয়া আস্তাহলালতুম ফুরুজাহুন্না, তাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে, সুনির্দিষ্ট শরীয়তের বিধানের মাধ্যমে তাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। সুতরাং তোমরা তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের হকগুলি আদায় করো, তাদের হকগুলি আদায় করো। তার মানে এই নয় যে সব কিছু যে স্ত্রীকে বুঝিয়ে দিয়ে নিজে একদম স্ত্রীর খাদেম হয়ে গেলাম, গোলাম হয়ে গেলাম। একদল আছে যারা স্ত্রীর গোলাম হিসেবে চলে, বউয়ের কথা ছাড়া রিক্সায়ও নাকি চড়তে পারে না, এরকম বন্দাও নাকি দুনিয়াতে আছে। আর একদল আছে যারা জুলুম করে বিভিন্নভাবে, আর একদল আছে সমতা বিধান করে চলে, যার হক তাকে আদায় করে, ওরা উত্তম মানুষ। যারা মা বাবার হক মা বাবাকে আদায় করে, স্ত্রীর হক স্ত্রীকে আদায় করে, আপন আপন যার হক তাকে প্রদান করতে পারে, ওরা হলো উত্তম মানুষ। সবাই বলল আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করব, তার মানে কখনো জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না। তোমার বাবার বাড়ি থেকে 1 কোটি টাকা নিয়ে আসো, এটা জুলুম। তোমার বাবার বাড়ি থেকে 10 লাখ টাকা নিয়ে আসো, এটা জুলুম। তোমার বাবার বাড়ি থেকে গরু নিয়ে আসো, এটা জুলুম। তোমার বাবার বাড়ি থেকে এরকম করো, এরকম করো, ডিমান্ড করা, এগুলা সম্পূর্ণরূপে জুলুম, অবিচার, অন্যায়, এগুলা করা যাবে না। তার হক আমার সাধ্য মোতাবেক তাকে আদায় করব, আমার অন্যান্য আত্মীয় স্বজনের হকও আদায় করব। তার মানে এই নয় যে তাকে সব বুঝিয়ে দেব, আমি বাস রাখালের মতো থাকবো, এরকম নয়। বহু আল্লাহর বান্দা আছে যাদের বাড়িতে ওনাদের আত্মীয় স্বজন আসতে পারে না। তার মানে স্বামীর আত্মীয় আসতে পারে না, স্ত্রীর আত্মীয় ঠিক আছে, শালা শালি বা স্ত্রীর ওই দিকের আত্মীয় স্বজন আসলে কোনো অসুবিধা নাই, 1 মাস থাকবে, 15 দিন থাকবে, তাতে কোনো অসুবিধা নাই। স্বামীর আত্মীয় ওনার বাড়িতে আসতে পারে না। ওই বাড়ি উত্তম বাড়ি নয়, ওই ঘর উত্তম ঘর নয়, ওই ঘর থেকে আল্লাহর রহমত বঞ্চিত। যে ঘরে একদিকের আত্মীয় আসতে পারে আর একদিকের আত্মীয় আসতে পারে না, ওই ঘর উত্তম ঘর, ওই ঘর আল্লাহর রহমতের ঘর, যে ঘরে সমানভাবে সবার আত্মীয় আসতে পারে, আসা যাওয়ার সুযোগ আছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ।